শুভ দুপুর বন্ধুরা, জীবন কথার নতুন একটি ব্লগে তোমাদের সুস্বাগতম। আজকে শুভ দুপুর নয়, শুভ সকালও ছিল না, সেই জন্য সকালে আর সুপ্রভাত জানাতে পারিনি। এখন থেকেই আমার ব্লগটা আমি স্টার্ট করছি। আজকে সকালে উঠতে না উঠতেই একটা খুব খারাপ খবর দিয়ে আমাদের দিনটা শুরু হলো। সেটা হচ্ছে সাগরের ঠাকুমা, মানে আমার দিদি শাশুড়ি, খুড়তুতো, নিজের তো কিছু বছর আগেই মারা গেছে, প্রায় 6-7 বছর আগে। তো খুড়তুতো ঠাকুমা এবারে মারা গেছে। তো ঠাকুমা তো ঠাকুমাই, খুড়তুতো জারতুতো পালন তো আছেই। তো সেই জন্য সকালবেলায় খুব ঘেঁটেছিলাম, বিভিন্ন ফোন, কথাবার্তা, নিয়মকানুন জানছিলাম। তো যার কারণেই আর তখন করতে পারিনি, ভিডিও করতে পারিনি। তো এখান থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আজকে। তো আজকে ব্লগ স্টার্ট করছি বলতে সেরকম কিছু করণীয় নেই আজকে। আজ রান্না বান্নারও তেমন কোনো নেই। যতক্ষণ না দাহ করে আসা হবে ততদিন আমাদের মধ্যে তো রান্না বসানো, চুলা জ্বালানো হয় না। তো যদিও মাকে ফোন করাতে বা মানে শাশুড়ি মাকে ফোন করাতে উনি বলেছেন যে ওনারা ওখানে আছেন। আমরা যেহেতু দূরে আছি বা যেহেতু আমরা নাতি নাতনির মধ্যে পড়ছি, খুব একটা পালন নেই। পালন বলতে ওই আঁশ খাবো না, তো মাথায় তেল, সাবান, শ্যাম্পু দেওয়া যাবে না, নতুন বস্ত্র পরা যাবে না বা কাচাকুচি করা যাবে না, এটুকুই জানি বা জানলাম। বাদ বাকি নিরামিষ খাওয়া যাবে। যেহেতু আমরা নাতি নাতনি, অবশ্যই মা বাবার তো যেমন পালন তেমন আছেই, কারণ ওনাদের শাশুড়ি। তো সেইভাবেই করার চেষ্টা করব। আজকে 2 দিন প্রায় হয়ে গেল, কারণ ঠাকুমা গত শনিবার তো না, মানে হ্যাঁ শনিবার, মানে কাল রাতে মারা গেছে। তো আজকে হিসেব মতো 2 দিন হয়েই গেছে। আমাদের আসছে সোমবার হয়তো 10 দিনের কাজটা হবে আর কি, মানে যেটা বলে ঘাট কাজ, সেটা হবে। তো এইভাবেই চালাতে হবে, এই কদিন এভাবেই চলবে। ঠাকুরকে সবচেয়ে খারাপ লাগছে, ঠাকুরকে জল দিতে পারবো না। আর আমার ঘরে তো সবাই ছোট, রনিও তো বিশেষ বড় নয়। আর যেহেতু পালন আমাদের, ঠাকুরকেও দিতে পারবো না ভেবে আরও বেশি খারাপ লাগছে। ঠিক আছে, চলো দেখি কিভাবে কি কন্টিনিউ হয়, কতটা কি ব্লগে দেখাতে পারি। ঠিক আছে, চলো। আসতে তো হবেই রান্নাঘরে, রান্না তো খেতে হবে, কিছু তো খেতে হবে। তো সকালে একটু মুড়ি খেয়ে নিয়েছিলাম, একটু আলু সিদ্ধ করে। এখন আপাতত ভাত হয়ে গিয়েছে, ভাত নেমে গেছে। ডাল বসিয়েছি, ডালের মধ্যে অল্প শিম আলু দিয়ে দিয়েছি। তো আজকে ওই সিদ্ধ ভাতই খাবো। এই বসিয়ে টসিয়ে দিয়ে স্নান করে নেবো। চলো আবার পরে আসছি। তোমাদের আজ রবিবার, বলো কার কি মেনু হয়েছে, কেমন করে দিনটা কাটাচ্ছ, কোথাও গেলে নাকি? শীতকালে তো সব দিনই কোথাও না কোথাও যাওয়া যায় ছুটি থাকলে। তো তোমরা কোথায় গেলে, আজকে কীভাবে কাটাচ্ছ দিনটা জানিও। আমাদের তো দিনটাই খারাপ হয়ে গেল। চলো, গুড ইভিনিং সবাই, কি করছো? আমরা একটু ঘুমিয়ে গিয়েছিলাম, এই যে উঠলাম। এই যে বুম বুম ঘুমোচ্ছে এখনো। বুম বুম, ও বুম বুম, বুম বুম গো, উঠতে পারো, উঠতে পারো, উঠতে পারো, উঠতে পারো, উঠতে পারো, উঠতে পারো। বুম বুমের ঘুম ছাড়ছে না। এদিকে রনি যাচ্ছে হচ্ছে কারাতে ক্লাস। আর রনির আর থাক আর বললাম না। ঠিক আছে, চলো আমরা ভাবছি একটু বেরোবো, দেখি কোথায় যাওয়া যায়। চলো পরে আবার বেরিয়ে দেখা হচ্ছে। উঠে পড়ো বুম বুম, উঠে পড়ো। তেলের মধ্যে জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আদা, গোটা গরম মশলা আর টমেটো দিয়ে পেস্ট করে, সেই পেস্টটা ঢেলে এখন ভাজছি। আজ হবে ঘুগনি রাতে, নিরামিষ আর কী বা করবো, অথচ রবিবার। তো ঘুগনিটাই ভাবলাম করি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। প্রেশার কুকারেই করছি, কারণ প্রেশার কুকারে
তাড়াতাড়ি জলদি কড়াইগুলো সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ অলমোস্ট কড়াইগুলো কড়াই আছে, কিন্তু সেদিনকে মুড়ি দিয়ে যখন খেলাম না, মনে হলো যে একটু শক্ত আর একটু স্টিমের প্রয়োজন। দিয়ে দিলাম কেটে রাখা আলু, সেগুলো দিয়ে এবার কষে নেবো। আর কড়াই তো প্রায় 80 ভাগ হয়েই আছে সেদ্ধ, আর 2-3টে স্টিম দিলে মোটামুটি হয়ে যাবে। ওই জন্য আলুটাকেই ভালো করে আগে ভেজে নিচ্ছি, কষে নিচ্ছি মশলার সঙ্গে। তো আমার তো এখন নতুনই আমি চ্যানেল খুলেছি, তো সব কিছু কেন কোনো কিছুই আমার কাছে সেট আপ নেই, রিং লাইটও নেই, মাইকও নেই, আর যা যা লাগে সেটুকু আমি জানি না কী লাগে। তো সেরকম কিছুই আমার কাছে নেই, তো একটু অ্যাডজাস্ট করে দেখে নাও। আশা করি যতটা আমি আমার তরফ থেকে সম্পূর্ণটা দিয়েই তোমাদের দেখানোটা চেষ্টা করব, তবে যেগুলো ঘাটতি হবে সেগুলো একটুখানি নিজেদের মধ্যে ম্যানেজ করে নিও। দিয়ে দিলাম বেশ খানিকটা নুন। এই নুনটা লাগবে, কারণ যেহেতু মশলার এর আগে কখনো নুনে ব্যবহার করিনি, সেই জন্য এটা লাগবে। আর যে যার নিজের স্বাদের মতন করে নিও, নুন দিয়ে দিও। আমার হয়তো পরে আবার জল ঢালার পর লাগতে পারে, আমি আপাতত এখন কষানোর জন্য দিলাম। একে একে হলুদ আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে তো আমি ফোড়নে দিয়েইছিলাম, সেই জন্য আর বাটাতে বা মশলাতে দেবো না আলাদা করে। দিয়ে এবার আরেকটু ধনে পাতা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে ব্যাস কড়াইগুলো দিয়ে আর একবার সটে করে জল দিয়ে দেবো। তারপর বলো তোমরা আজকে কি মেনু করছো? তোমাদের তো রবিবার রাত্রিরে কারা কারা ঘুরতে গেছো নাকি ঘরেই রয়েছো, কি মেনু আজকে জানিও। আমাদের তো নিরামিষ বললামই, তো যতটুকু মুখরোচক করা যায় ততটুকুই করছি আর কি। এবার দিয়ে দিলাম হচ্ছে ওই সিদ্ধ করে রাখা মটর কলাই। এবার দিয়ে এটা ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে স্টিম হতে দেবো, তারপর আবার আসছি। এই হচ্ছে বানিয়ে নিলাম ঘুগনি। আর রাতে হবে লুচি বা পরোটার মধ্যে কিছু একটা দেখি জিজ্ঞেস করি, আর সিমুইয়ের পায়েস, আর কিছু না। তো রনিকে একটু দুধ দিলাম, ক্যারাটে করে এলো, পরিশ্রম হয়, বলছিল খাবো না, তো দিলাম একটু দুধ। কী বা খাবে এত রাতে? এখন জল খাবার বলতে ধরো কেক, বিস্কুট, দুধ এটুকুই, তো সেটাই দিলাম। আর আমি একটু চা করে নিলাম, চা খাবো, চা না হলে তো চলে না। আর আজকে আর বেরোনো হলো না জানো তো, ভাবলাম যে একটু বেরোবো, রবিবার দিন তো একটু বেরোই, কিন্তু বেরোলেই কি বলো তো, কিছু খেতে মন করবে, আর বাইরে তো কিছু খেতে পাবো না, ওই জন্য আর ঠান্ডাতে খামোখা বেরোলাম না। তবে বুমকে ওর বাবা নিয়ে গেছে, একটু ঘুরিয়ে বেরিয়ে আনবে। আর রনি এই জাস্ট ফিরলো, আমি একটু টিভি দেখছিলাম আর সাথে রান্না করছিলাম। ভাবলাম একটু চা খেতে খেতে তোমাদের সাথে গল্পও করে নিই। সাধারণত সারাদিন তো কাজই দেখানো হয়, আর আজকের ব্লগ এমনিই ছোট হবে, একটু গল্প করে নেওয়া যাক। তো কে কোথা থেকে তোমরা আমাকে দেখো বা দেখছো, আমাকে প্লিজ একটু কমেন্ট করো। আমার ব্লগ কেমন লাগছে তোমাদের সেটা তো আমার জানার দরকার আছে। তো আর কি দেখতে চাও, কি সেটাও যদি আমাকে একটু সাজেস্ট করো, কি ধরনের দেখতে চাও। আর সবশেষে বলবো একটা লাইক দিয়ে দিও। লাইক দিতে তো এটা একটা আবদার, একটা লাইক দিতে তো কিছু প্রবলেম হয় না, আর কিছু পয়সারও খরচ হয় না। তো সেই জন্য অবশ্যই একটা লাইক দিও, ভালো লাগলে দিও, অফকোর্স ভালো লাগলে তবে দিও। আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, নিজের বন্ধু বা ফ্যামিলির মানুষদের শেয়ার করে দিও চ্যানেলটা, এটুকুই বলার। দেখি আজকে কি রান্না হয় না। বানিয়ে নেব হচ্ছে সিমুইয়ের পায়েসটা, তারপর রুটিটা করবো। এই দেখো আমার সেই ঘরে বানানো ঘিটা দেখতে পাচ্ছ, আমি এটা দিয়েই বানাবো। দিয়ে দিলাম ঘি, ঘিটা গরম হোক। ঘিটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে ঘিটা মেল্ট হয়ে গেলে তারপর দিয়ে দেবো কাজু কিশমিশটা। কাজু কিশমিশটা হালকা করে ভেজে নেবো, ভেজে নিলে ওর গাটা বেশ একটা ব্রাউন কালার এসে যাবে, আর টেস্টেও ভালো লাগবে। আগে আমি ভেজে করতাম না জানো তো, আগে জলে ভিজিয়ে রাখতাম, একটা বাটি বা কোনো কিছুতে জলে করার আগে ভিজিয়ে রাখতাম। পায়েসের ক্ষেত্রেও তাই, সিমুইয়ের পায়েসের ক্ষেত্রেও তাই। কিন্তু ইদানিং অনেককে দেখি এরকম ফ্রাই করে, তাতে করে হয়তো মনে হয় টেস্টটা ভালো লাগে। তো আমিও খেয়ে দেখেছি, আমারও বেশ ভালো লেগেছে, তো সেই জন্য আমিও এখন হালকা করে ফ্রাই করি। ফ্রাই হয়ে গিয়েছে আমার, এটুকু হলেই হবে।
আর এরপরে সিমুইটা দিয়ে সিমুইটা ভেজে নেবো। এবার তেজপাতা ফোড়নে আমি দিই, কিন্তু আমার হাজব্যান্ড মানে সাগর খুব একটা তেজপাতা পছন্দ করে না, তেজপাতার গন্ধ বলো যাই বলো খুব একটা পছন্দ করে না। এই যে ভেজে দিয়ে তুলে নিলাম। আমি যেটা ফোড়ন দেবো সেটা হচ্ছে একটা ছোটো এলাচ। ছোটো এলাচের গন্ধটা কিন্তু দুর্দান্ত লাগে, বলো তোমরা কারা কারা দিয়ে করো বলো। আমি তো এরকম একটা ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দেবো। এইবার এই ঘিটার মধ্যেই ভার্মিসালি বা সিমুইটা আমি লাগিয়ে ভেজে নেবো। আমি তো এই আজকে রাতে দুটোভাবে অল্প করে করছি, সেই জন্য পুরোটাই চেষ্টা করবো ঘি দিয়ে করার। এবার এটা হালকা করে নেড়ে নিয়ে হালকা করে নেড়ে নেবো। অনেকে আবার এই ভাজার সময় অল্প নুনের ব্যবহার করে, কিন্তু আমার মা বলে কোনো পরমান্ন বা মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে নুন না দেওয়াটাই ভালো। তো অনেকে কী হয় নুন দেয় এই কারণে হয়তো টেস্টটা অনেক বেশি এনহ্যান্স করে বলে, তো আমি এক্ষেত্রে দিই না। মা বলে বলে আমি দিই না, নয় মানে আমার ভালো লাগে না তাই দিই না। আমার মনে হয় মিষ্টি জিনিসটা মিষ্টিই হবে, তার মধ্যে নুন দেওয়াটা ঠিক নয়। তবে হ্যাঁ, বড় বড় শেফেরা কিন্তু বলেই থাকে, দেখবে যে একটু নুনটা জিনিসের মধ্যে মিষ্টি আর মিষ্টি জিনিসের মধ্যে নুন খুব ভালো কিন্তু যায়। তো তারা যখন বলে মিষ্টি কথাটা ঠিকই বলে, কিন্তু ওই যে হয় না যে যার একটা আলাদা টেস্ট তো থাকেই, সেজন্য আমার ঠিক ভালো লাগে। তো আমিও সেই জন্য দেবো না, তো যতটা পারবো ভালো করে ভেজে নেব, কারণ দুধ অলরেডি ফোটানো রয়েছে। এটা খুব ভালো করে না ভাজলে তখন সেদ্ধ হতে দেবো না, আমার কথা ভালো করে এইখানেই ভেজে নেবো প্যানে, যাতে করে দুধটা দিয়ে নামিয়ে নিতে পারি। কারণ এখনকার সিমুই দেখেছি খুব একটা প্রয়োজন হয় না সেদ্ধ করা দুধে, ওতে অল্পেতেই মানে খুব নরম হয়ে যায় জলদি। দেখো আমার লাল লাল করে ভাজা হয়েই গেছে, এই জন্য আমি এবার দুধটা দিয়ে দিই। দুধটা অ্যাড করে দিলাম, দুধটা অ্যাড করে দিলাম এবং একটু ঘাঁটিয়ে নিয়ে আমি খুব জলদি এই ভাজা কাজু কিশমিশটাও এর মধ্যে অ্যাড করে দেবো, তাহলে একটু সেদ্ধ হয়ে যাবে, কারণ কাজু তো একটু সিদ্ধ হতে দেরি হয়। দুর্দান্ত গন্ধ বেরিয়েছে, তার কারণ ঘরের ঘিয়ের একটা গুরুত্বই আলাদা, তাই না? ঘরের ঘি কেনা ঘিয়ের মধ্যে বিরাট তরিতফাত। আমি বানাই বলে বলছি না, এর আগেও তো আমি আমার শাশুড়ি মায়ের কাছে মানে আমি আমার শ্বশুর বাড়িতে তো বানানো ঘি খেয়েছি, তো মা বানাতো, তো সব কিছুতে যখন দিত দারুণ গন্ধ লাগতো, গন্ধ ছাড়তো। তো চলো দিয়ে দিয়েছি এ করে, এবার এটা ভালো করে সিদ্ধ হোক, তারপরে মিষ্টি অ্যাড করে মানে চিনি বা গুড় অ্যাড করে আমি আসছি। সবজি বাজার করে আনা হয়েছে, ফুলকপি, এটাতে আছে একটু টমেটো, একটু গাজর, পাতি লেবু। হ্যাঁ খাবে তো তুমি, এটা কলা যেটা বুমবুম এক্ষুনি খাবে বলে বায়না করছে, আর সিম, বিনস, আর এদিকে হচ্ছে বেশ খানিকটা পেঁয়াজ কলি। চলো এগুলো গুছিয়ে রাখি। আর তুমি কি খাবে? আমি কলা খাবো। কলা খাবে? হ্যাঁ তুমি কলা ভালোবাসো? হ্যাঁ খুব ভালোবাসো? কতটা ভালোবাসো? ও খুব কতটা ভালোবাসো? আর তুমি কোথায় গেছিলে? দাঁড়াও, দাঁড়িয়ে কথা বলো, কোথায় গেছিলে? ঘুরতে? কার সাথে? বাবার সাথে। ও কি খেলে? আমি এই চকলেট খেলাম। চকলেট খেলে? ব্যাস আর কিছু না? না, আচ্ছা, ভালো লাগলো ঘুরতে গিয়ে? হ্যাঁ ভালো লাগলো। আচ্ছা চলো। লুচি করলাম, সবাই বললো লুচি করে নিতে, তো সেই জন্য লুচি করে নিচ্ছি। আর ঘুগনি আর সিমুই তো আগে হয়েই গেছে, ব্যাস তাহলে রাত্রির খাবারটা জমে যাবে রবিবার। তোমরা কে কী রান্না করলে কিন্তু জানিও অবশ্যই। হ্যাঁ চলো আবার পরে আসছি। আমিও বসে পড়লাম খেতে, রাত হয়ে গেছে অনেকটা, 11:30 বাজছে। ওদের সবার খাওয়া হয়ে গেছে, বুমবুম এই যে খাচ্ছে, বুমবুম আর আমি খাচ্ছি। বলো বুমবুম, তোমার খাওয়া হয়ে গেছে? আমার খাওয়া হয়নি? তোমার এখনো খাওয়া হয়নি? আবার কখন খাবে তাহলে? আবার খাবে? আচ্ছা, ওর খাওয়া হয়ে গেছে, আমি খাইয়েছি, তো এবার নিজে হাতে কোনো একটা খাবে। ঠিক আছে চলো তাহলে আজকে এইটুকুই আমার ব্লগ। আজকে খুব ছোট ব্লগ, আমি তো বললামই, তো তবু দেখো ছোট হলেই আই থিঙ্ক সবার দেখতে সুবিধা হবে। তো শুয়ে পড়ো, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো, টাটা। আবার দেখা হবে জীবন কথার কোনো একটি অন্য ব্লগে। এখনের মতন গুড নাইট। বুমু গুড নাইট বলে দাও তো, গুড নাইট। ভালো করে বলে, এদিকে তাকিয়ে বলো, গুড নাইট বলো আবার দেখা হবে, তারপর দেখা হবে। টাটা করে দাও। টাটা।